হ্যালো, আজকে তাহলে আমি ইন্টিগ্রেশনের একটা বড় টপিক স্টার্ট করছি, যার নাম হলো মেথড অফ সাবস্টিটিউশন। দেখো, মেথড অফ সাবস্টিটিউশন কী করে হয়? জেনারেলি মেথড অফ সাবস্টিটিউশন আমরা এইভাবে করি, আমরা ডিনোমিনেটরটাকে একটা অন্য ভেরিয়েবল নিই, তারপর তাকে আমি ডিফারেন্সিয়েট করি, তাকে ডিফারেন্সিয়েট করে আমি নিউমারেটরটা পেয়ে যাই, তারপর সেইটাকে আমি রিপ্লেস করে দিই। কি বললাম আমি? আমি প্রথমে ডিফারেন্সিয়েটটাকে আমি প্রথমে ডিনোমিনেটরটাকে আমি প্রথমে ডিফারেন্সিয়েট করি। ধরা যাক ডিনোমিনেটরটাকে আমি একটা পি ধরে নিলাম, পি। লেট ডিনোমিনেটর লেট পি ইজ ইকুয়ালস টু এক্স প্লাস লগ সাইন এক্স। এটা হচ্ছে ডিনোমিনেটর, ঠিক আছে? এরপর আমি এই ডেরিভেটিভ করব, ডিপি বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু ডেরিভেটিভ অফ সাইন এক্স কি হয়, সরি, ডেরিভেটিভ অফ এক্স কি হয় 1, ডেরিভেটিভ অফ log sin x কি হয়ে যাবে 1 বাই sin x, sin x এর ডেরিভেটিভ কি হয়ে যাবে cos x। তাহলে কি পড়ে থাকবে উপরে cos x বাই sin x মানে cot x। তাহলে dp বাই dx ইজ ইকুয়ালস টু 1 প্লাস cot x। আমি কি বলছিলাম, সাবস্টিটিউশন আমরা কি করে করি? আমরা ডিনোমিনেটরটাকে জেনারেলি একটা অন্য একটা ভেরিয়েবল নিয়ে নিই, তারপর তাকে ডেরিভেটিভ করে দিই, ডেরিভেটিভ করে যেটা পাই, হ্যাঁ, সেটাকে আমরা নিউমারেটরে রিপ্লেস করে দিই। মানে ধরা যাক 1 প্লাস cot x dx এলো, সেটাকে আমরা নিউমারেটরে রিপ্লেস করে দেবো, dp বাই p চলে আসবে log base e p প্লাস c, ঠিক আছে? তারপর এই p এর জায়গায় পুট করে দেবো log base e, দাও না দাও একই ব্যাপার, x প্লাস log sin x প্লাস c, ঠিক আছে? এটা হলো এক নম্বর সাবস্টিটিউশন। সেকেন্ড সামটা দেখো কি রকম, 2 প্লাস x প্লাস 1 x প্লাস log x বাই x হোল স্কয়ার dx। দেখো কি করে করবো, দেখো এটাকে আমরা কি করে করবো ভাবা যাক। আমি যদি কোনো একটা পার্টকে, ধরা যাক এটাকে যদি আমি পি ধরে নিতে পারি, তার যদি ডিফারেন্সিয়েট করি এটা কি আসবে? দেখা যাক, পি যদি আমরা ধরা যাক নিলাম x প্লাস log x, তাহলে dp বাই dx ডেরিভেটিভ অফ x করলে কত হয় 1, log x এর ডেরিভেটিভ করলে কি হয় 1 বাই x। তাহলে এলসিএম চলে আসে এই পার্টটা, x প্লাস 1 dp বাই dx, therefore dp তাহলে কি চলে আসছে x প্লাস 1 বাই x dx। তাহলে আমরা x প্লাস 1 বাই x dx কে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? dp দিয়ে রিপ্লেস করতে পারি। আর এই পার্টকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারি? p দিয়ে রিপ্লেস করতে পারি। উপরে কি আছে হোল স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন অফ p স্কয়ার dp কি দাঁড়াবে p কিউব বাই 3 প্লাস c। p মানে কত? x প্লাস log x এর হোল কিউব বাই 3 প্লাস c। এটা হচ্ছে অঙ্কটা, সেকেন্ড অঙ্ক, ঠিক আছে? বোঝার চেষ্টা করো। এর কোনো টাইপ নেই, এটা কথা বলে দিই, এই ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন প্রসেসের কোনো পার্টিকুলার টাইপ নেই। কখনো আমরা এইটা ধরি, কখনো অন্য একটা ফাংশন নিই। মানে সাবস্টিটিউশন হচ্ছে কাউকে একটা অন্য ভেরিয়েবল ধরে তাকে ডিফারেন্সিয়েট করে সাবস্টিটিউট করতে হবে, ঠিক আছে? এবার একটা ভালো অঙ্কে যাই, একটু বড় অঙ্কে ধরনের যাই। দেখো একটু ইরেজ করলাম এই পার্টটা, হ্যাঁ, ইজি অঙ্ক হলো। আস্তে আস্তে বড় বড় অঙ্কের দিকে আমরা ঢুকবো। ধরা যাক এরকম, ইন্টিগ্রেশন অফ sin ইনভার্স 2x এর হোল কিউব বাই root over of 1 minus 4x square dx। এটা কি করে করব? দেখো
সাইন ইনভার্স টু এক্স কে ধরা যাক পি, ধরা যাক পি, পি ইকুয়াল টু সাইন ইনভার্স টু এক্স। তাহলে ডিপি বাই ডিএক্স কি দাঁড়াবে? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ddx অফ সাইন ইনভার্স এক্স কি হয়? কি হয়? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হয়। তাহলে ddx অফ সাইন ইনভার্স টু এক্স কি হয়ে যাবে? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস 2x এর হোল স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর ddx অফ 2x চেন রুল, ddx অফ 2x। আচ্ছা, তাহলে কি দাঁড়াবে? 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার। 2টা বাইরে চলে আসবে, 2টা বাইরে চলে আসবে, ddx অফ x 1, 2টা বাইরে চলে আসলো, dp বাই dx। ঠিক আছে, dp বাই dx কি হবে? dp বাই 2 ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে dx বাই রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে এই পোরশনটা dp বাই 2 হবে। এটাকে p কিউব করব, এটাকে p ধরবো তার কিউব, আর এই পোরশনকে কি ধরবো? dp বাই 2। তাহলে কি দাঁড়াবে? 1 বাই 2 বাইরে চলে আসবে, এইটা বাইরে চলে আসবে, এটা বাইরে চলে আসা মানে 1 বাই 2 বাইরে চলে আসা, p কিউব dp, মন দিয়ে শেখো, p কিউব dp। তাহলে 1 বাই 2 p টু দি পাওয়ার অফ 4 বাই 4 প্লাস c। তাহলে p মানে কত? p মানে এই পোরশনটা, sin ইনভার্স 2x এর হোল টু দি পাওয়ার অফ 4 বাই 8 প্লাস c। ঠিক আছে, পজ করে দিচ্ছি, লিখে নাও অঙ্কটা। দেখো এটাকে কি করে করব? tan x বাই রুট cos x। ঠিক আছে, tan x বাই রুট cos x কেন করব? tan x কে লিখবো sin x বাই cos x, আর এখানে রুট cos x থাকুক, মানে cos x টু দি পাওয়ার অফ হাফ। রুট cos x মানে কি? cos x টু দি পাওয়ার অফ হাফ। ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়ায়? sin x cos x ইনটু cos x টু দি পাওয়ার অফ হাফ। তাহলে cos x ইনটু cos x টু দি পাওয়ার অফ হাফ কি হয়? cos x টু দি পাওয়ার অফ 3 বাই 2, cos x ইনটু cos x টু দি পাওয়ার অফ হাফ। তাহলে কি দাঁড়ায়? cos x টু দি পাওয়ার অফ 3 বাই 2, তাই না? কারণ x ইনটু x টু দি পাওয়ার অফ হাফ, x মানে x নেই, মানে 1 আছে, তাহলে x টু দি পাওয়ার অফ 1 প্লাস হাফ, তার মানে কি হয়? x টু দি পাওয়ার অফ 3 বাই 2। তেমনি cos x ইনটু cos x টু দি পাওয়ার অফ হাফ, তাহলে cos x ইনটু 1 মানে cos x টু দি পাওয়ার 1 প্লাস হাফ, cos x টু দি পাওয়ার অফ 3 বাই 2। এটাকে কিভাবে লেখা যেতে পারে? sin x ইনটু cos x টু দি পাওয়ার অফ মাইনাস 3 বাই 2 dx। sin x ইনটু cos x টু দি পাওয়ার অফ মাইনাস 3 বাই 2। এবার p ইকুয়ালস টু cos x ধরে নেব, p ইকুয়াল টু cos x ধরে নেব। তাহলে dp বাই dx মাইনাস sin x, তাহলে মাইনাস dp ইজ ইকুয়ালস টু sin x dx। তাহলে sin x dx এর জায়গায় আমি কি পুট করব? মাইনাস dp, আর এখানে cos x এর জায়গায় কি পুট করে দেবো? p টু দি পাওয়ার অফ মাইনাস 3 বাই 2। ঠিক আছে, এই মাইনাসটা আমার বাইরে চলে যাবে, p টু দি পাওয়ার অফ মাইনাস 3 বাই 2 dp মাইনাস, এটা হয়ে যাবে তোমার p টু দি পাওয়ার অফ মাইনাস 3 বাই 2 প্লাস 1 বাই মাইনাস 3 বাই 2 প্লাস 1 প্লাস c। স্বাভাবিক ফর্মুলা তোমরা জানো। তাহলে কি লিখবো? মাইনাস p টু দি পাওয়ার অফ মাইনাস হাফ বাই মাইনাস হাফ প্লাস c, 2 বাই p টু দি পাওয়ার অফ হাফ প্লাস c, 2 বাই রুট সাইন p মানে কত? p মানে কত? cos x প্লাস c। ঠিক আছে, লিখে নাও, লিখে নাও। দেখো এই অঙ্কটা কি করে করবো? দেখো এই অঙ্কে কাকে p ধরবো, অর্থাৎ কাকে সাবস্টিটিউট করব। দেখো
আমি যদি এই পার্টটাকে পি ধরি তাহলে কি আসবে 4x, শুধুমাত্র 4x। আমি যদি এই পার্টটাকে পি ধরি তাহলে 2x আসছে, ঠিক আছে। আর এখানে 2x আসছে আর এখানে -1/x আসছে। এই পার্টটাকে যদি পি ধরি তাহলে তার ডেরিভেটিভ করলে এটা হবে 2x, এটা হবে -1/x। তাহলে ইমাজিন করো যদি x টা এলসিএম হয়ে যায় তাহলে উপরে 2x² - 1 চলে আসবে। জিনিসটা এরকম দাঁড়াচ্ছে, দেখো p = x² - log x, ঠিক আছে। তাহলে dp/dx এর ডেরিভেটিভ করলে কত হবে 2x, আর এর ডেরিভেটিভ করলে কত 1/x, তাই কি না? তাহলে x যদি এলসিএম নিয়ে নিই তাহলে 2x² - 1 dx dp, কারণ dx টা ক্রস মাল্টিপ্লাই করে দিলাম আর এলসিএম নিলাম x। তাহলে আমাদের এই পুরো জায়গাটা দেখো রিপ্লেসড হয়ে গেল, দেখো লক্ষ্য করে দেখো এই পুরো জায়গাটা রিপ্লেসড হয়ে গেল কার দ্বারা? শুধুমাত্র ডিপির দ্বারা। শুধুমাত্র ডিপির দ্বারা এই পুরো জায়গাটা উঠে গেল, সাবস্টিটিউট হয়ে গেল, আর এখানে শুধুমাত্র পি পড়ে রইল। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি কি হয় তোমরা সবাই জানো, লগ বেসি পি। অর্থাৎ এবার বেসির জায়গায় আমি ওই পিটা পুট করে দেবো x² - log x। আচ্ছা এখানে বেস ই দাও না দাও একই ব্যাপার, হ্যাঁ। এখানে যদি বেস ই দাও বা এখানে ধরো যে বেস ই দিচ্ছ না, the thing will be same, অসুবিধা নেই। নেক্সট e টু দি পাওয়ার, এইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, e টু দি পাওয়ার অফ 2x, ফেমাস অঙ্ক, e টু দি পাওয়ার অফ 2x + 1 বাই e টু দি পাওয়ার অফ 2x - 1। এটা খুব মানে সত্যি ফেমাস অঙ্ক এটা, 1982, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, লিখে রাখি, হ্যাঁ, ইম্পর্টেন্ট সাম। নেক্সট যে দুটো অঙ্ক করাবো এইটা আর তারপরেরটা, দুটোই কিন্তু বেশ ভারী অঙ্ক, ভালো অঙ্ক। এই অঙ্কটা পেলে কি করবে? এই অঙ্কটা দিলে এই ফর্মেই দেবে আর নয়তো দেবে না। কি করবে? বোথ সাইডকে e টু দি পাওয়ার অফ x দিয়ে ডিভাইড করে দেবে, বোথ সাইডকে e টু দি পাওয়ার অফ x দিয়ে ডিভাইড করে দেবে। তাহলে কি দাঁড়াচ্ছে আমার e টু দি পাওয়ার অফ 2x বাই x, e টু দি পাওয়ার অফ 2x বাই e টু দি পাওয়ার অফ x প্লাস 1 বাই e টু দি পাওয়ার অফ x। এটা দাঁড়াবে e টু দি পাওয়ার অফ 2x বাই e টু দি পাওয়ার অফ x, মানে e টু দি পাওয়ার অফ x। বুঝতে পারছো? জাস্ট আমি ডিভাইড করে দিলাম, এটা বাই এটা প্লাস এটা বাই এটা, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা। এবার দেখো কি দাঁড়াবে, e টু দি পাওয়ার অফ 2x বাই e টু দি পাওয়ার অফ x, e টু দি পাওয়ার অফ x প্লাস 1 বাই e টু দি পাওয়ার অফ x, মানে e টু দি পাওয়ার অফ মাইনাস x। এর ডেরিভেটিভ করলে হয় e টু দি পাওয়ার অফ x, আর এর ডেরিভেটিভ করলে হয় e টু দি পাওয়ার অফ মাইনাস x। ঠিক আছে? এবার p ধরে নেবো, এটাকে p ধরে নিই, দেখুন e টু দি পাওয়ার অফ x মাইনাস e টু দি পাওয়ার অফ মাইনাস x। তাহলে কি হবে দেখো, dp বাই dx, e টু দি পাওয়ার অফ x এর ডেরিভেটিভ সবসময় e টু দি পাওয়ার অফ x ই হয়। আবার e টু দি পাওয়ার অফ মাইনাস x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার অফ মাইনাস x হলেও ddx অফ মাইনাস x হবে -1। বুঝতে পারলে? চেন রুল, e টু দি পাওয়ার অফ মাইনাস x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার অফ মাইনাস x, আবার ddx অফ মাইনাস x এর ডেরিভেটিভ -1, e টু দি পাওয়ার অফ x প্লাস e টু দি পাওয়ার অফ মাইনাস x। এই dx টা ক্রস মাল্টিপ্লাই হয়ে যাবে আর এখানে dp বসবে। ঠিক আছে? তাহলে কি দাঁড়াবে? এইটা দাঁড়াবে যে dp আর এটা দাঁড়াবে p। তাহলে কি দাঁড়াবে? log বেসি p, log বেসি p প্লাস c। তো বেস e এর জায়গায় কি দাঁড়াবে? e টু দি পাওয়ার অফ x মাইনাস e টু দি পাওয়ার অফ মাইনাস x প্লাস c। ঠিক আছে? পজ করছি, লিখে নাও। এখন যে অঙ্কটা করতে চলেছি সেটা এখনো অবধি এই ভিডিওর সবথেকে সেরা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আগেরটাও যেমন খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, ওটাও এইটাও খুব ফেমাস অঙ্ক, খুব ভালো অঙ্ক। দেখো এটা দুভাবে আসতে পারে, আগেটাকে ভাঙি
তারপর আমি বলবো যে কিভাবে আসতে পারে। প্রথমে sin x বাই cos x করবো, স্বাভাবিক, tan x মানে sin x বাই cos x, তাহলে a প্লাস b tan স্কোয়ার x এর জায়গায় sin স্কোয়ার x বাই cos স্কোয়ার x dx। ঠিক আছে, মন দাও। cos স্কোয়ার x LCM a into cos স্কোয়ার x, a cos স্কোয়ার x plus b sin স্কোয়ার x sin x by cos x। ঠিক আছে, cos x কেটে যাবে, sin x cos x, এখানে a cos স্কোয়ার x প্লাস b sin স্কোয়ার x dx। অঙ্কটা নয় এই ফরম্যাটে দেবে, নয়তো এই ফরম্যাটে দেবে, নয় এটা নয় এটা, জেনারেলি এই ফরম্যাটে দেয়, এইটা না। ঠিক আছে, এই ফরম্যাটে জেনারেলি দেয় এই অঙ্কটা, খুব ভালো অঙ্ক। এবার এটাকে সাবস্টিটিউট করো p দিয়ে। p is equals to a cos square x plus b sin square x। তাহলে কি দাঁড়ায় dp by dx a ddx of cos x এর হোল স্কয়ার plus b ddx of sin x এর হোল স্কয়ার। তাহলে কি দাঁড়াবে a ddx of cos x এর হোল স্কয়ার কি হয়, ddx of cos x এর হোল স্কয়ার হবে 2 cos x, তারপর cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin x, ddx of sin x এর হোল স্কয়ার কি হবে 2 sin x, sin x এর ডেরিভেটিভ cos x। আলটিমেটলি তাহলে কি দাঁড়ায় দেখো 2a minus sin x cos x plus 2b sin x cos x। ঠিক আছে, এবার dp sin x cos x কমন চলে যাবে, minus 2a plus 2b। ঠিক আছে, তাহলে dp by dx এই পার্টটা নিচে চলে আসবে, dp by minus 2a plus 2b, এই পার্টটা দাঁড়াবে sin x cos x dx, sin x cos x dx, আর এই পার্টটা নিচে চলে আসবে। তাহলে দেখো আমরা উপর পোরশনটাকে পুরো রিপ্লেস করে দিয়ে দিতে পারছি কি দ্বারা, এই ভ্যালুটার দ্বারা। তাহলে আমরা উপরের পোরশনটাকে কি লিখতে পারবো, dp by minus 2a plus 2b by এই জায়গায় p চলে আসবে, কি চলে আসবে, p চলে আসবে, তাহলে 1 by minus 2a plus 2b integration of dp by p। ঠিক আছে, minus 2a plus 2b 1 by minus 2a plus 2b integration of dp by p। তাহলে কি দাঁড়ায় 2b minus 2a log base e p। তাহলে এবার আমি প্লাস c 2b minus 2a log base e এই p জায়গায় আমি এই গোটা ভ্যালুটা পুট করে দেবো, সাবস্টিটিউট করে দেবো, ব্যাস তোমার অঙ্ক চলে আসবে। ঠিক আছে, পজ দ্য ভিডিও, রাইট ইট ডাউন, দেখে নাও। এই পার্টটা কি করে করবো দেখো, প্রথমে এই অংশটাকে আমি p ধরে নেব, 2e to the power of x cube। ঠিক আছে, সাবস্টিটিউশন। আগের অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, মাথায় রেখো। এই পোর্শনটাকে যদি আমি p ধরে নিই, তাহলে সাবস্টিটিউট করি, দেখো প্রথমত এটা চলে আসবে, তারপর আবার এর মানে এবার এই ডেরিভেটিভ করলে 3x স্কয়ার চলে আসবে, 3x স্কয়ার চলে আসা মানে আমার এটা চলে আসা,
কিরকম দেখো, এগুলো ভেবে ভেবে বুঝতে হবে। আমি যদি এটাকে সাবস্টিটিউট পুরোটা করে দিই তাহলে আমার অটোমেটিক্যালি এটা চলে আসবে, কারণ একটু ইমাজিনেশন তোমাদের পাওয়ার বাড়াতে হবে। এর ডেরিভেটিভ করলে কি হয়, ওটাই e টু দি পাওয়ার x কিউব এর ডেরিভেটিভ হয় e টু দি পাওয়ার x কিউব, তারপর ডেরিভেটিভ অফ x কিউব করলে কি হয় 3x স্কয়ার, ওই জন্য dp বাই dx টুকে সরানো, ও কোনো কথা নেই। এর ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার সামথিং এর ডেরিভেটিভ করলে প্রথমত ওটাই হয়, তারপর ডেরিভেটিভ অফ যদি x কিউব করি তাহলে 2 e টু দি পাওয়ার x কিউব 3x স্কয়ার। এবার 2 ইনটু 3 করলে কি হয় 6x স্কয়ার e টু দি পাওয়ার x কিউব dp বাই dx, তাহলে dp বাই 6 x স্কয়ার e টু দি পাওয়ার x কিউব dx। তাহলে আমার এই জায়গাটাতে আর এই জায়গাটাতে আমার চলে আসবে dp বাই 6, চলে আসবে dp বাই 6, এই জায়গাটাতে চলে আসবে আর এই জায়গাটাতে চলে আসবে মিলিয়ে dp বাই 6, আর এখানে চলে আসবে cos p, চলে আসবে cos p। ওই 6টা বাইরে করে দেবো, 1/6 ইন্টিগ্রেশন অফ cos p dp, তাহলে ফর্মুলা কি দাঁড়াবে sin p প্লাস c, ইন্টিগ্রেশন অফ cos p মানে sin p প্লাস c। এবার sin p এর জায়গায় পুট করে দেবো, হলো 2x কিউব 2 e টু দি পাওয়ার x কিউব বাই 6 প্লাস c। বোঝা গেছে? আশা করি তোমাদের কাছে সব ক্লিয়ার হচ্ছে। এটা আচ্ছা, এটা আইএসসি 2006 এসেছিল, এটা আইএসসি 2006 এসেছিল। এবার দেখো নেক্সট অঙ্ক, ই টু দি পাওয়ার অফ না, এবার ই টু দি পাওয়ার অফ ই টু দি পাওয়ার অফ না, এবার হচ্ছে ডাইরেক্ট অঙ্ক x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার। এই অঙ্কটাও খুবই ভালো অঙ্ক, এই কারণ এই অঙ্কের মধ্যে আমরা বিভিন্ন জিনিসপত্র পাবো, মানে বিভিন্ন অ্যাপ্লিকেশন পাবো। ঠিক আছে, দেখো এখানে একটা ফর্ম চলে আসছে, দাঁড়াও আগে নিচেটা স্প্লিট করি, x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 2x প্লাস 1। এবার দেখো ডিনোমিনেটরে একটা ফর্ম চলে আসছে, এবার একটা ফর্ম চলে আসছে নিউমারেটর আর ডিনোমিনেটর জুড়ে, কি ডিগ্রি অফ নিউমারেটর ইকুয়ালস টু ডিগ্রি অফ ডিনোমিনেটর অ্যাপ্লাই লং ডিভিশন মেথড LDM, অ্যাপ্লাই লং ডিভিশন মেথড। কি করে করবো দেখো, মন থেকে দেখো, মন থেকে দেখো, মন দাও, শুধু মন দাও, মন ছাড়াও একদম ফোকাস, অন্য কথা ভাবার কোনো এই নেই। এটা এখানে থাকবে আর এটা আমরা এখানে পুট করে দেবো, x স্কয়ার প্লাস 2x প্লাস 1, x স্কয়ার বাই x স্কয়ার করলে কত হয় 1। দেখো 1 ইন্টু পুরোটা করবো, 1 ইন্টু পুরোটা করবো, x স্কয়ার প্লাস 2x প্লাস 1, বোঝা গেছে? তারপর এটা মাইনাস করে দেবো, মাইনাস 2x। ঠিক আছে, এবার x স্কয়ার প্লাস 1 মানে এইটা ইজ ইকুয়ালস টু এইটা ইন্টু এইটা প্লাস মাইনাস 2x, কারণ এটা আমরা ক্লাস 2 থেকে জানতাম, ডিভাইসার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, প্লাস রিমাইন্ডার প্লাস মাইনাস 2x, মাইনাস 2x ডিভিডেন্ড মানে এই পার্টটা ইজ ইকুয়ালস টু এইটা ইন্টু এইটা প্লাস এটা। এবার আমরা এইটাকে পুরো উঠিয়ে দেবো, উপরের পোর্শনটাকে পুরো উঠিয়ে দেবো, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 2x বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 1 dx। এবার এইটা বাই এইটা মানে 1 মাইনাস 2x বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 1। ঠিক আছে, বোঝা গেছে? তুমি এইটা বাই এটা করবো, 1 পড়ে থাকবে, মাইনাস এইটা বাই এটা করবো, এটা পড়ে থাকবে। এরপর কি করে করবো দেখো, এরপর কি করে করবো, এই পার্টটা ইরেজ করছি, এই পার্টটা ইরেজ করলাম। এরপর কি করে করবো, যদি এরকম লিনিয়ার বাই
কোয়াড্রেটিক চলে আসে তাহলে কি করে করবো? এটাও কিন্তু আরেকটা ফর্ম, লিনিয়ার বাই কোয়াড্রেটিক। ঠিক আছে, তাহলে কি করবো? দেখো প্রথমে আমরা লিনিয়ারটাকে লিখব, এ ddx অফ কোয়াড্রেটিক পোর্শনটাকে লিখব, তারপর প্লাস বি করব। এটাই হলো এর ফর্ম। লিনিয়ার ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট k1 ddx অফ q প্লাস বি প্লাস k2 প্লাস k2, এইভাবে হয়। যদি ওপরে লিনিয়ার থাকে আর নিচে যদি কোয়াড্রেটিক থাকে, মানে ডিনোমিনেটরে যদি কোয়াড্রেটিক থাকে, তাহলে আমরা এভাবে করব, লিনিয়ার ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ddx অফ কোয়াড্রেটিক প্লাস b। তাহলে কি হবে? দেখো a ddx অফ x স্কয়ার 2x, ddx অফ 2x 2, ddx অফ 1 0 প্লাস b। তাহলে 2xa প্লাস 2a প্লাস b। এইবার যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কম্পেয়ার করো তাহলে দেখো কি হয়। 2x আছে, আমরা 2x ইনটু বেসিক্যালি 1 আছে, আর এখানে 2x আছে, 2x এর সঙ্গে a এর ইনটু আছে, তার মানে a মানে কত হবে? 1। বুঝতে পেরেছো? 2x থাকা মানে কি? 2x ইনটু 1, আর এখানে 2x a থাকা মানে কি? মানে a মানে 1 কম্পেয়ার করলে। তেমনি এখানে কোনো কনস্ট্যান্ট পার্ট নেই, কারণ এখানে প্লাস মাইনাস বলে কিছু নেই, কিন্তু এখানে একটা কনস্ট্যান্ট পার্ট আছে। তাই জন্য কি করব? 2a প্লাস b ইকুয়ালস টু 0। বুঝেছো? 2a প্লাস b ইকুয়ালস টু 0। 2a মানে 2 ইন্টু 1 প্লাস b ইকুয়াল টু 0। তার মানে 2 প্লাস b ইকুয়াল টু 0। তার মানে b ইকুয়ালস টু -2 হলো। তার মানে তাহলে আমি অঙ্কটা কি করে করবো? দেখো 2x ইজ ইকুয়ালস টু, এর জায়গায় 1 পুট করব, 2x প্লাস 2, আর b এর জায়গায় -2 পুট করব, b এর জায়গায় -2 পুট করব। এখন অঙ্কটা শেষ হয়নি, অনেক বিলিয়ন দূরে আছে। এবার আমরা এই পার্টটাকে করব, এই 2x কে বা রিপ্লেস করে দেবো, এই 2x কে রিপ্লেস করে দেবো কার দ্বারা? এই গোটা ভ্যালুর দ্বারা। 2x প্লাস 2 -2, আর নিচে পড়ে থাকবে এই পোর্শনটা x স্কয়ার প্লাস 2x প্লাস 1। ঠিক আছে, তাহলে উপরে পড়ে থাকবে 2x, আর 2x টাকে রিপ্লেস করে দেবো 2x প্লাস 2 -2। তাহলে ইন্টিগ্রেশন অফ dx মাইনাস, এবার দেখো কি করে করব, ইন্টিগ্রেশন 2x প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 1। এখানে এই অপারেটর দিতে বলে গেছি, এটাকে অপারেটর বলা হয়, এটা কি দিতে বলে গেছিলাম, dx মাইনাস 2 ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 1। ঠিক আছে, বুঝতে পেরেছো? তার মানে এরপর কি দাঁড়াবে আমার? এরপর আমার দাঁড়াবে ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 2x প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 2x প্লাস 1 dx, মাইনাস মাইনাস প্লাস 2 ইন্টিগ্রেশন অফ dx x প্লাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, এরপর দেখো কি হবে, p is equals to, এরপর দেখো কি করে করবো, সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব, এইখানে সাবস্টিটিউট করব। কি করে করব? p equals to x স্কয়ার প্লাস 2x প্লাস 1। এক সেকেন্ড, এখানে আমি এবার সাবস্টিটিউশন অ্যাপ্লাই করব। এখানে আমি p ধরে নেব, dp বাই dx, x স্কয়ার ডেরিভেটিভ 2x, 2x এর ডেরিভেটিভ 2, আর এটা কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0। তাহলে dp is equals to 2x plus 2 dx। এই পার্টটা পুরোটা dp দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এই পুরো পার্টটা dp দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এই জায়গাটা p দিয়ে রিপ্লেসড হবে।
এরপর নিচে ডিনোমিনেটরে যদি এরকম কোনো লিনিয়ার নাম্বারের কোনো কিছু n থাকে, লিনিয়ার নাম্বারের লিনিয়ার অ্যালজেব্রিক এক্সপ্রেশন কোনো এরকম থাকে, তখন কি হবে জানো? তখন হয়ে যাবে লিনিয়ার dx টু দি পাওয়ার অফ মাইনাস n, অর্থাৎ লিনিয়ার ইন্টিগ্রেশন থেকে বেরিয়ে আসবে মাইনাস n প্লাস ওয়ান বাই মাইনাস n প্লাস ওয়ান। মানে আমাদের যদি এখানে কোনো লিনিয়ার টু দি পাওয়ার অফ এনি ভ্যালু থাকে, লিনিয়ার টু দি পাওয়ার অফ এনি নাম্বার থাকে, তাহলে সেটা হয়ে যাবে ওপরে এই ফরম্যাটে হবে। তার মানে কি করব আমি? তার মানে আমরা করব হচ্ছে এইখানে x প্লাস ওয়ান টু দি পাওয়ার অফ মাইনাস টু ডিএক্স, ঠিক আছে? এটা x চলে আসবে ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি। ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি মানে হচ্ছে লগ বেস ই পি, আর এখানে হবে তোমার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস সি। তার মানে দাঁড়াবে হলো এক্স মাইনাস লগ বেস ই পি এর জায়গায় রিপ্লেস করব এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ানকে। এবার এখানে কি হয়ে যাবে প্লাস টু, এখানে মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার অফ মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান প্লাস সি। এইটা দাঁড়াচ্ছে, বুঝে গেছে? আর মডিফাই করা যায় দরকার নেই, এতটুকু করলেই তোমাদের ফুল মার্কস পেয়ে যাবে। তার মানে এখানে তোমরা দুটো ফর্ম পেলে, একটা হচ্ছে when degree of numerator greater than equals to degree of denominator apply long division method, আর একটা ফর্ম পেলে হচ্ছে উপরে যদি লিনিয়ার থাকে আর নিচে যদি কোয়াড্রেটিক থাকে, ডিনোমিনেটরে যদি কোয়াড্রেটিক থাকে, তাহলে লিনিয়ার টার্ম ইকুয়ালস টু k1 মানে কনস্ট্যান্ট ddx অফ কোয়াড্রেটিক প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে? এইটা আমার এই ফোর্থ ভিডিও ইন্টিগ্রেশনের মেথড অফ সাবস্টিটিউশন দিয়ে স্টার্ট করলাম। আরও অনেক ভিডিও আসবে সাবস্টিটিউশন মেথডের উপর, ইন্টিগ্রেশন সাবস্টিটিউশন এর উপরেই দাঁড়িয়ে। ঠিক আছে? তাহলে আজকে ভিডিও এত অব্দি রাখবো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। গুড বাই।